গুড মর্নিং ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আমরা চলে যাচ্ছি মাউন্ট আবু। উদয়পুরের কয়েকটা সাইট সিন বাকি আছে, সেগুলো দেখে চলে যাব মাউন্ট আবু। এখান থেকে 202 কিলোমিটার, কিন্তু লাগবে প্রায় 6 ঘন্টা। আর আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হোটেল উদ্ধব বিলাস। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টের নুডলস, ফ্রুটস, দই, স্প্রাউট আর ব্রেড টোস্ট আছে, আলু পরাঠাও আছে, সেটা আসছে। ব্রেকফাস্টে নিয়ে এসেছি আলু পরাঠা, ফ্রুটস আছে, চাউমিন আর ব্রেড পকোড়া, সাথে দই আছে আর ব্রেড টোস্টও আছে, সেটা নিইনি। আজকে উদয়পুরের সাইট সিনের মধ্যে প্রথম ডেস্টিনেশন হচ্ছে সিটি প্যালেস। চলে এসেছি সিটি প্যালেসে। প্যালেসের এন্ট্রি ফিজ হচ্ছে 50 টাকা করে, মিউজিয়াম হচ্ছে 450 টাকা। তো আমরা খালি এন্ট্রি ফিজেরই টিকিটটা নিলাম। 800 মিটার লম্বা বলল এই সিটি প্যালেসটা। এই গেটটা দিয়ে গাড়িগুলো এন্ট্রি নিচ্ছে আর হাঁটার জন্য এই গেট। এই হচ্ছে সিটি প্যালেস। এই ফুটপাথ ধরেই বাইরেটা পুরো ঘুরতে হবে আমাদের, কারণ মিউজিয়ামের টিকিটটা ইচ্ছে করেই নিলাম না, অনেকটা সময় লেগে যাবে। আর আজকে আমাদের মাউন্ট আবু যেতে হবে, 6 ঘন্টা মতন সময় লাগবে। দি প্রমেনেড, এখানে বোট রাইডিংটা হবে। একটা আইল্যান্ড আছে মনে হয় মাঝখানে, যে কারণে হয়তো নামটা দেওয়া প্রমেনেড। এদিকটা পেড পার্কিং, যেটা কালকে অবধি কিন্তু এখানে খুব একটা ঠান্ডা ছিল না, আজকে কিন্তু সকালেও বেশ ভালো ঠান্ডা লাগছে। এই পিছোলা লেকের ওপরে বোটিং করার ব্যবস্থাও রয়েছে। তো এখানে টাইমিং আর রেটগুলো সব দেওয়া আছে। অ্যাডাল্টের 600, 800, এক একটা টাইম বুঝে। দারুণ সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছেন। সাদা একটা মেহেল একদম জলের মাঝখানে। যেরকম এই হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাজ লেক প্যালেস উদয়পুর। বড় বড় 5 স্টার হোটেলগুলো সব এখানে রয়েছে। আর এই আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জগমন্দির আইল্যান্ড প্যালেস। এই লেকটার নাম দিয়েছে পিছলা। যেহেতু এটা প্যালেসের পেছন দিয়ে লেকটা তৈরি হয়েছে, সে কারণে নাম দিয়েছে পিছলা। চারিধারটা পাহাড়, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দারুণ দারুণ যাকে বলে। এই পিছলা লেকটা পুরোটাই আর্টিফিশিয়াল ফ্রেশ ওয়াটার লেক, যেটা তৈরি করা হয়েছিল 1362 সালে। এখানকার সানসেটটা নাকি দারুণ হয়। যেহেতু সিটি প্যালেসের আমরা শুধু এন্ট্রি টিকিটটা কেটেছি, সে কারণে সিটি প্যালেসটাকে পুরো চারিধার দিয়ে ঘুরে দেখা যাবে, ভেতরে মিউজিয়ামটা ঢোকা যাবে না। তো এই পুরো চারিধারটা আপনাদের সাথে শেয়ার করছি। এইবারে মেহেলটা পুরো হেঁটে হেঁটে দেখি। ছোটো গাড়িগুলোরও ব্যবস্থা আছে, স্লোপের মধ্যে রয়েছে, হাঁটতে একটু অসুবিধেই হবে। তো সে কারণে যাদের প্রবলেম থাকবে তারা এই গাড়িও হায়ার করে নিতে পারবে। আর মেহেলের কিছুটা পোর্শন কিন্তু জেনারেল পাবলিকদের জন্য খুলে দেওয়া হয়েছে, বেশিরভাগটাই কিন্তু এখনকার রাজারা ইউজ করছেন। আর সে বাদেও কয়েকটা হোটেল আছে এখানে, সেখানেও আপনারা স্টে করতে পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে ফতেহ প্রকাশ প্যালেস, বর্তমান রাজাদের বাসস্থান। এখানে জেনারেল পাবলিক অ্যালাউড নয়। তা আরও এগিয়ে যাই আমরা। ঢুকেছি আমরা একদিক দিয়ে, বেরোবো আর একটা গেট থেকে। এটা হচ্ছে তাজ ফতেহ প্রকাশ প্যালেস কনভেনশন সেন্টার। এখানে বড় বড় মিটিংগুলো সব এখানে হয়। নাম দিয়েছে খুব সুন্দর, দরবার হল। এইরকম একটা টয় ট্রেনেরও ব্যবস্থা আছে পাবলিকদের জন্য, পুরো প্যালেসটা ঘুরিয়ে দেখিয়ে দেবে।
অনেকটা জায়গায় প্রাইভেট এরিয়া রয়েছে, সেখানে ঢুকতে দিচ্ছে না। যেরকম এটাও হোটেল, এখানে সবাই অ্যালাউড নয়। উদয়পুরের সিটি প্যালেসটা তৈরি করেছিলেন মহারানা উদয় সিং টু 1559 সালে। মিউজিয়ামের মেইন এন্ট্রিটা এই গেট থেকে। গেটেই দেখুন এত বড় একটা হাতির স্ট্যাচু, বেশ ভালো, মন কেড়ে নিচ্ছে। এখনকার বর্তমানের রাজা হচ্ছেন লক্ষ্যরাজ সিং মেওয়ার। শুনলাম উনি মাঝে মধ্যে এখানে এসে পাবলিকদের সাথে দেখাও করেন, শুনে বেশ ভালো লাগলো। এদিকে ফুড কোর্ট আছে, স্টার্টিং বলছে 50 রুপিস অনওয়ার্ড, যেটা কিনা আমাদের মতন ফ্যামিলিজদের জন্য ভীষণই অ্যাফোর্ডেবল। কারণ বাকি যেই হোটেল বা রেস্টুরেন্টগুলো দেখলাম সেগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ। এগুলো সব সোভিনিয়ার শপ। এটা হচ্ছে তেন্দুয়া পাকড়নে কা পিঞ্জরা, আর এইটাতে বাঘ রাখা হতো এই খাঁচায়। এইখানে এই লকটা দেখুন, আর এখানে মনে হয় হাতি বেঁধে রাখতো, যে কারণে হাতির এখানে স্ট্যাচু আছে। আর এই গেট থেকে আমরা বেরিয়ে যাব, ঢুকেছিলাম আমরা আর একটা গেট থেকে। এই যে এখানে হাতি বেঁধে রাখা হতো। সিটি প্যালেস থেকে বেরিয়েই দেখতে পেলাম একটা তিবেতান মার্কেট, তো এদিকে চলে আসলাম। এখনো খোলেনি অনেকগুলো স্টল, এখন কিন্তু 10:30 বেজে গেছে, তাও দেখছি বন্ধই আছে। এদিকে কয়েকটা খোলা, একটু টুপ করে ঘুরে চলে যাব। এই স্টলটা 1200 টাকা, এখানে পার্টি ওয়্যার স্টল বলছে। হ্যাঁ, জ্যাকেট ট্যাকেটও পাওয়া যাচ্ছে, শীতেরই সব জিনিস এখানে। এটা 2500 টাকা। বেশ অনেকগুলোই, আর সব কটার সাথে সাথে করে একটা আয়না লাগানো, জাস্ট পরে চেক করে নেওয়ার জন্য। প্রত্যেকটাতেই দেখছি তাই, প্রত্যেকটা স্টলের সাথে সাথে। এখান থেকে আমরা চলে যাব উদয়পুরের কর্ণী মাতা মন্দিরে। তাহলে আবার দেখা হচ্ছে পরের ব্লগে আপনাদের সাথে। আজ এখানেই শেষ করছি, টাটা।